হোক না হলে তো ভালোই, খারাপ কি হোক না। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যে রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশান আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্স দল, সো ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে, এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন, হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছে, উনিও এইচপিতে ছিলেন, চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আতিলা ধনঞ্জয়ের মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। আমাদের প্রোগ্রাম সাইকেল শুরু হচ্ছে, অবশ্য হচ্ছে আপনারা কি স্বপ্নটা দেখেন কিনা যে বাংলাদেশ ফাইনাল খেলবে বা আমরা দেখতে পারি? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। লাস্ট সার্কেলে ঘরের মাঠে, সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ। আপনার ব্যাটিং পজিশন নিয়ে শোনা যাচ্ছে যে আপনি ওপেন করতে পারেন, প্র্যাকটিস ম্যাচও দেখা গেছে এরকম। তো আসলে শ্রীলঙ্কা আপনি কোন পজিশনে খেলবেন এবং চিন্তাটা আসলে কি, মানে চেঞ্জ যদি হয়? এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে, সো দেখা যাক ইনশাল্লাহ। আমরা দেখছিলাম অনুশীলনে উইকেটটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছিল, রবিন স্যারের কাছ থেকে একটা নির্দেশনা ছিল ট্রান্সফারের জন্য। আপনি কি এক্সপেক্ট করতেছেন কিনা শ্রীলঙ্কাতে একটু বেশি স্পিনিং ট্র্যাক হবে? না, আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক। ক্যাপ্টেন, আপনি বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, এখন থেকে টি20 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা আরেকজনকে দেওয়া হয়েছে। টেস্টের কথাটা যদি বলি, আমাদের যেটা জানানো হয়েছে আগামী 1 বছরের জন্য আপনাকে এটা দেওয়া হচ্ছে। স্পেসিফিক এই ফরম্যাটে এটা প্ল্যানিং করার জন্য আপনার কতটা সুবিধা হবে? শুধু আমি টেস্টের কথা যদি জিজ্ঞেস করি, আগামী 1 বছর আপনি ক্যাপ্টেন রয়েছেন, এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। 1 বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয়
তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি, যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কী প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত, সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাআল্লাহ। টি-20 ফরম্যাটে যে আপনি ক্যাপ্টেন নেই, এখানকার আপনার ব্যাটিং পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েছে, তো এইটাকে আপনার জন্য একটু রিলিফ হবে কিনা বা টেস্টে আরও ভালো প্ল্যানিং করতে সাহায্য করবে? না, টি-20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা, কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম, কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন টেস্ট, ওয়ানডে, টি-20, সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল নিজের ব্যাটিং। সো ওই জন্য টি-20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। এখনও জানাইনি, জানাবে ইনশাল্লাহ। যে আপনারা নিজেদের নিয়ে কাজ করবেন, সময় পাওয়া যায় না, এরকম একটা ইয়ে থাকে। এইবার বেশ একটু সময় পেলেন ঈদের আগের পরে বা ইউএই সিরিজের আগে, কতটুকু কাজ করলেন? যে সমস্যাগুলো আপনাদের আছে ব্যাটিংয়ের বা আপনার সবারই দেখলাম যে কাজ করেছে, কতটুকু উন্নতি হলো আর কতটুকু কি মনে হয়? না, সবাই তো কাজ করছে সারা বছরে, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আপনারা সবসময় খুব ভালো ক্রিকেট খেলেন, বিশেষ করে সাদা বলের দিকে, তার তো একটা মেন্টাল এফেক্ট থাকে সবসময় নিশ্চয়ই পারফরমেন্স ক্ষেত্রে। আপনারা এই মধ্যেই যাচ্ছেন হলো টেস্ট সাইকেল শুরু করতে, 4th এডিশনের টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা সেই গত বছর শুরু করেছিলেন আপনারা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে উইন দিয়ে, এবছর শ্রীলঙ্কা থেকে শুরু করছেন অ্যাওয়ে দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যত প্রভাবগুলি গেছে লাস্ট কিছুদিন যে আপনাদের খারাপ সময় গেছে সেটাকে ওভারকাম করে রেজাল্ট বের করে আনতে পারবেন? না, ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে, কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি, বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। আপনি যে ওডিআই ক্যাপ্টেন্সি যে বললেন যে এখনো কথা বলে, আপনি কি মনে হয় 2027 ওয়ার্ল্ড কাপ এরকম করে ক্যাপ্টেন্সির টাইটেলটা বলে মানে প্ল্যান করা যেটা ক্যাপ্টেনশিপে বেটার? অবশ্যই আমার মনে হয়, আমি একটু আগে যেটা বললাম যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো। এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনও পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তাভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে, কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি, সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করব যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে, আমি আশা করব যে ওয়ানডেতেও এরকমই কিছু একটা প্ল্যান করবে। Alright, it's nice to meet you and Eid Mubarak. We know that Bangladesh did not play the last couple of series well, so as captain, do you think that Bangladesh will be able to back in form in that longer series? Yeah, obviously, I think we have got some good cricketers, and last circle we did well in Test cricket, especially away. So against Sri Lanka, we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka. If you remember, in 100 Test match. So we have that opportunity to do well again. So I hope boys are doing well here, and I hope boys will do something special in their condition as well. ক্যাপ্টেন, আপনার টিমে হাসান মুরাদ আছে, অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে, বেশ কয়েকটি সিরিজে ডাক পেয়েছে, এখন টেস্ট ডেবিউ হয়নি, 30 ম্যাচে 145 উইকেট, ফার্স্ট ক্লাসে। সাকিব আল হাসানের বিকল্প আমরা পাইনি, এখন কি তাইজুল ইসলামের বিকল্প যদি আমরা না পাই তাহলে বাংলাদেশের স্পিন অ্যাটাকের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। এই সমস্ত প্লেয়ারদের টেস্ট ডেবিউ কি জরুরি কিনা অন্তত দেখার জন্য?
অবশ্যই জরুরি, দেখার জন্য না। আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে বল করছেন লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক, যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে দুইটা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। সো আমরা কন্ডিশনের ওপরে কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা দুইটা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো। বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে, যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে। শান্ত ছোট দুটো বিষয়টা হচ্ছে টিমটা কেমন পেয়েছেন যাওয়ার আগে আপনারা অপোনেন্ট চিন্তা করছেন, কিন্তু আপনাদের ওপেনিংয়ে বিকল্প নেই, মানে দুজনই আছে। এছাড়া আবার অপশন দেখলাম যে হাসান ভাইয়ের কথা বলা হচ্ছে, নাইমও আছে, চারজন স্পিনার আছে, মানে টিমটা আপনি কি চিন্তা করেছেন, টিমটা আপনার কাছে কেমন হচ্ছে? আর হচ্ছে আমরা টেস্ট ক্রিকেটটা কেমন রেড করে দিই কিনা, আমরা ওয়েস্ট ইন্ডিজের সামনে আছি, মানে র্যাঙ্কিংয়ে সবশেষ চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের উপরে আছে। আপনার কি মনে হয় যে এটা আপনি কতদিন নিতে পারবেন, মানে এই সার্কেল কত নিতে পারবেন? আর আপনার দলটা দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি 100% পেয়েছি, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম, এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। এবং টিমে যদি আপনি দেখেন 4টা পেস বোলার 4টা স্পিনার আছে, সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি, এবং ব্যালেন্স করার মতো টিম স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন, গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। শান্ত ক্যাপ্টেন হিসেবে যদি আপনি ওভারঅল দলের পারফরমেন্সের কথা বলেন, মানে আপনি কি সন্তুষ্ট বা মানে কি মনে হয় যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে আমরা টেস্ট ড্র করলাম, মানে অধিনায়ক হিসেবে আপনার দলের যে পারফরমেন্স মূল্যায়ন করার যে ব্যাপারটা, মানে আপনি কীভাবে দেখেন? জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি, এটা ওই সিরিজটা আমাদের যেটা ছিল এটা আমি মানি। বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 যে টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি, কত ভালো খেলতেছি, কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো। সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন এই বছর আমাদের যে 12টা টেস্ট ম্যাচ আছে নেক্সট 2 বছরে, প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল। সো সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব। আপনি পারলে কিন্তু যে সেঞ্চুরিটা করছিলেন ওটা অনেকটা আপনার ক্যারিয়ার নতুন করে শুরু করছেন, সুতরাং আপনি সেটি অবস্থার মধ্যে ছিলেন, আবার এখন ন্যাশনাল টিম হোয়াইট বলে বিবেচনা করলে একটা সেটি অবস্থার মধ্যে আছে। তো শ্রীলঙ্কা কি লাখটা কামব্যাক করতে পারে এরকম মনে হয়? পুরা দল সে কি অবস্থায় না আমি? আচ্ছা, হ্যাঁ, আমরা লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না, এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না, এটা মানতেই হবে। বাট আমার মনে হয় যে এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে। সো নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে, ওয়ানডে অনেকদিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে, যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্য বা দলের প্রতি একটা ভালো জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। আমি বলছিলাম পাল্লা খেলাতে তো আপনার একটা কামব্যাক করার হিস্ট্রি আছে, ওই জিনিসটা শ্রীলঙ্কার কাছ থেকে এক্সেপ্ট করে প্রত্যাশা করছেন কিনা যে ওখান থেকে আবার ওটা হবে? পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে, তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো।
আপনি যদি ফর্মেট ওয়াইজ যদি বলি আমরা সাধারণত অনেকদিন ধরেই খারাপ খেলছি, সেই তুলনায় আপনার কি মনে হয় কিনা যে রেড বলে আমরা একটু কমফোর্টেবলি অন্য দুই ফর্মেটের চেয়ে এখন ভালো অবস্থায় আছে, যেহেতু আমরা হয়তো এটা তো খুব কনসিস্টেন্ট না, কিন্তু হঠাৎ ম্যাচ দিচ্ছি বা টিম ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, টিমের ভারসাম্যের দিক থেকে চিন্তা করেন, আপনার কি মনে হয় কিনা যে বাকি দুই ফর্মেটের চেয়ে আমরা একটু টেস্টেই এখন বরঞ্চ একটু কমফোর্টেবল? যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন এই প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় 3 ফরম্যাটে আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরও ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে, যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আবার কাম ব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে লাস্ট সাইকেলে লাস্ট 2 ইয়ার্স আমাদের টপ স্কোরার মেহেদী মিরাজ, যদি ভুল না করি 37 বলে প্রায় 825 মতো রান করেছেন। তো আপনি মুশফিকুর রহিম, লিটন দাস যাদের মূল রান করার কথা লাস্ট সাইকেলটাতে অতটা রান হয়নি। তো দলের 6 বা 7 নাম্বার ব্যাটসম্যান যখন একটা সাইকেলে টপ স্কোরার হয় এবং সবশেষ 20 ইনিংসের অর্ধেক বাংলাদেশ 2 রান করতে পারে, এইটা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য সবথেকে বড় দুশ্চিন্তার জায়গা। সেকেন্ড কোশ্চেন একবার করছি, ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8 ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই, এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। বাট চেষ্টার কমতি আসলে কারণ নাই, সবাই চেষ্টা করতেছে। সো আবার সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে ওইভাবে যে কীভাবে কাম ব্যাক করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডারে যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরও বেশি ম্যাচ জিতবে। ইবাদতের ইনক্লুশন আমরা যদি লাস্ট দিকে তাকাই, যে নিউজিল্যান্ডের সিঙ্গেল হ্যান্ডেডলি নিউজিল্যান্ডের একটা ইনিংস বসিয়ে দিয়েছে, তাকে আমরা উইকেট টেকার হিসেবে আপনারা ডেসক্রাইব নিউজিল্যান্ড উইকেট, তার ইনক্লুশনটা আপনার জন্য কতটুকু স্ট্রেংথ? অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরও বোলার ছিল, বাট আমার মনে হয় এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে, এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে, আশা করব যে ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। লাস্ট 2 কোশ্চেন। আচ্ছা ক্যাপ্টেন, লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা দ্বৈরথ তৈরি হয়, টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি20 ম্যাচ সবখানে এটা দেখা যায়। আপনি কি আপকামিং সিরিজে এরকম কিছু আশা করতেছেন? হোক না, হলে তো ভালোই, খারাপ কি হোক। ভাই, আপনি বললেন যে আপনাদের আসলে নিয়মিত খেলা থাকে, আর আগে যেটা থাকতো যে একটা অফ সিজন বলে একটা টার্ম থাকতো, ওই সময়টায় মানুষ স্কিল নিয়ে কাজ করতো। এখন টানা খেলা থাকার কারণে ওই সিজনটা পাওয়া যাচ্ছে না। এটার ফলে কি আপনাদের স্কিল নিয়ে কাজ করতে একটুখানি সমস্যায় পড়তে হচ্ছে কিনা, আর ফ্যাটিকটা চলে আসছে কিনা? না, স্কিল নিয়ে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না, কারণ পুরো পৃথিবী এখন এভাবেই চলছে, সবাই কিন্তু সব প্লেয়াররা এভাবেই অ্যাডজাস্ট করছে। আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি, আরেকটু প্র্যাকটিস করতে পারি, আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আর একটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিসগুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা 3 ফরম্যাট খেলে, আর যারা 1 ফরম্যাট খেলে, 2 ফরম্যাট খেলে, তাদের জন্য হয়তো একটা সময় থাকে। সো আমি বলবো যে আমি আশা করবো যে উইকেটগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আর একটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য একটু বেটার। তাহলে এই ক্যাম্পটা কি চিটাগাংয়ে আয়োজন করা যেত বা সিলেটে? এটা তো ক্রিকেট বোর্ডের ডিসিশন, আসলে অনেক লজিস্টিক্যাল ব্যাপার থাকে, এটা আসলে ক্রিকেট বোর্ড আরো ভালো অ্যান্সার দিতে পারবে।